মিনারের সুর কি তুমি শোনো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, দূরেও কাছে বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন, আপনাদেরকে মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় বিআরবি কেবলস নিবেদিত জিজ্ঞাসা ও জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আছি আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম। জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সরকারি সমাধানমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব। আপনাদের করা নানা প্রশ্নের সরকারি সমাধান দিতে আমাদের সাথে প্রতিদিন দেশবরেণ্য একজন ইসলামিক স্কলার উপস্থিত থাকেন। আমাদের সাথে আজকে একজন দেশবরেণ্য ইসলামিক স্কলার উপস্থিত আছেন। আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক প্রফেসর ডক্টর আব্দুল কাদির স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ স্যার। সুপ্রিয় দর্শক, আপনাদের মনের নানা প্রশ্নের সরকারি সমাধান পেতে কল করুন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে। স্যার, আমাদের আজকের আলোচনার প্রাসঙ্গিক বিষয় হচ্ছে ইসলামের দৃষ্টিতে হিংসা ও বিদ্বেষ। তো শুরুতেই আপনার কাছে আমরা জানতে চাই, হিংসা বলতে কি বোঝায়? আসলে মানুষের ভিতরে কোন কাজটা থাকলে এটাকে হিংসা বলে গণ্য করা হয়? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। আসলে এটা আমাদের সমাজের সবচেয়ে কঠিনতর একটা ব্যাধি, এবং এমন ব্যাধি যে এই ব্যাধি থেকে বেরিয়ে আসা বড় মুশকিল। অন্যের কোনো প্রাপ্তি দেখে, অন্যের কোনো যশ খ্যাতি দেখে, অন্যের কোনো সম্পদ দেখে ঈর্ষান্বিত হওয়া, এটা একটা সমাজের মধ্যে বহুল প্রচলিত একটা বিষয়। একবারও সে ভেবে দেখে না যে আল্লাহ রাব্বুল আলামিন এটা তাকে দিয়েছেন, আমাকে দেন নাই। এবং সে শুধু হিংসা করে এমনটি না, বরং ওটা পাওয়ার জন্য প্রয়োজন বোধে তাকে হত্যা করে। এরকম ঘৃণ্যতর কাজও কিন্তু আমাদের সমাজে চলে। আল্লাহ নিষেধ করেছিলেন আমাদেরকে, যদিও আমরা সেটা জানি না। আল্লাহ বলেছেন আমাদেরকে যে ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বা'দাকুম আলা বা'দ। আল্লাহ তাআলা যে একজনের উপর আরেকজনকে সম্মান দিয়েছেন, প্রভাব দিয়েছেন, প্রতিপত্তি দিয়েছেন, যশ খ্যাতি দিয়েছেন, মান সম্মান দিয়েছেন, বিত্ত বৈভব দিয়েছেন, এগুলো নিয়ে তোমরা কী করো না, লোভ করো না, হিংসা করো না। এটা মানুষ বুঝতে চায় না। যদি একটা শিক্ষা তাদের মধ্যে থাকতো তাহলে কিন্তু এই হিংসাটা কখনো আসতো না। সেটা হলো তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যাকে চান সম্মান দেন, রাজত্ব দেন, আর যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন। তাহলে দেওয়ার মালিক হলেন আল্লাহ, আবার মালিক ছিনিয়ে নেওয়ার মালিক হলেন আল্লাহ। অতইজ্জু মান তাশা অতজিল্লু মান তাশা। কাউকে সম্মানিত করেন সেটার মালিকও আল্লাহ, আবার কাউকে অপমানিত করেন সেটাও আল্লাহ। বিয়াদিহিল খায় বিয়াদিকাল খায়র। তো এই বিষয়টা যদি আমরা আসলে রপ্ত করতে পারতাম তাহলে আমাদের মধ্যে এই হিংসাটা থাকতো না। আর এই হিংসা থাকার কারণে আমরা জ্বলে পুড়ে ছারকার হয়ে যাই, এবং ওই ব্যক্তিকে নিঃশেষ করে না দেওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত হই না। এটা যদি পরিবারের মধ্যে হয় তাও আছি, পরিবারের বাইরে হলেও আমরা এটা করি। অথচ একবারও ভাবি না যে আল্লাহ তাআলা একই ফ্যামিলির 5টা ভাইয়ের মধ্যে কাউকে সংসদ সদস্য বানান, আবার কাউকে রিক্সা ড্রাইভার বানান। এটা আল্লাহরই বিধান। তো এই বিধানটা মেনে নিয়ে যদি আল্লাহর কাছে মানুষ চায় তাহলে সেটাই হলো তার জন্য বুদ্ধিদীপ্ত কাজ, কিন্তু সেটা তারা করতে চায় না। এই জন্য আল্লাহ তাআলা মানুষ যে হিংসা করে সেই হিংসার হিংসা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর কাছে চাইতে বলেছেন, বলতে বলেছেন অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ। হিংসুকের হিংসা থেকে যখন সে হিংসা করে, তার মানে এটা যে অত্যন্ত জঘন্যতম কাজ, সেখান থেকে ফানা হওয়ার জন্য আল্লাহ কোরআনুল কারীমে আমাদেরকে শিখিয়েছেন যে তোমরা এইভাবে বলো অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ। আমি ওই হিংসুকের হিংসা থেকে যখন সে হিংসা করে সেখান থেকে আমি, হে আল্লাহ, তোমার কাছে মুক্তি চাই। এখন এই হিংসাটা অত্যন্ত জঘন্যতম। স্যার, আমরা আবার আপনার থেকে শুনবো। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার জানার প্রশ্ন হলো, সদকাতুল ফিতর কেউ যদি আদায় না করে তাহলে সে কি গুনাহগার হবে কিনা? জি দর্শক, ধন্যবাদ। জি, আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। ওয়ালাইকুম আসসালাম। জি মাসুম ভাই, প্রশ্ন করুন। প্রশ্নটি পবিত্র কোরআন থেকে, সূরা হুদ আয়াত ৮২, অধ্যায় 11, সূরা হুদ আয়াত ৮২। আল্লাহ তাআলা 2 জনপদকে উল্টিয়ে দিয়েছিলেন, কওম লূত। আল্লাহ তাআলা ক্রমাগত পাকামাটির পাথর নিক্ষেপ করেছিলেন। আমার প্রশ্ন, আল্লাহ তাআলা 2 জনপদকে উল্টিয়ে দিয়েছিলেন কওম লূত, এর মানে কি? কওম লূত পবিত্র কোরআন কি বলতেছে? সূরা হুদ আয়াত ৮২। আসসালামু আলাইকুম। জি দর্শক, ধন্যবাদ।
স্যার আমাদের একজন দর্শকের প্রশ্ন ছিল যে সাদাকাতুল ফিতির না দিলে গুনাহগার হবে কিনা বা রোজার কোনো ক্ষতি হবে কিনা এ সম্পর্কে জানতে চাই। রোজার ক্ষতি তো অপনোদন করার জন্যই সদকাতুল ফিতর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সদকাতুল ফিতরে তুহরাতুল লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তুমাতুল লিল মাসাকিন। দুটো কারণে দিতে বলেছেন। একটা হলো আমরা যে রোজাগুলো রেখেছি সেই রোজার ভুল ত্রুটিগুলোকে অপনোদনের জন্য, পরিচ্ছন্নতার জন্য, আরেকটা হলো গরিব দুঃখী অনাথ অসহায়ের খাদ্যের ব্যবস্থা করার জন্য। সুতরাং আমার রোজাগুলো যে যথাযথ হয়েছে এমনটি আমি বলতে পারি না। বাইহাকি শরীফের একখান হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজাগুলো আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, সদকাতুল ফিতর আদায় না করা পর্যন্ত আল্লাহ তাআলা তার সেই সিয়ামটাকে রিসিভ করেন না। তাহলে আমার তো রোজা ঝুলন্ত থাকবে যদি আমি সদকাতুল ফিতর আদায় না করি। এটা কত গুরুত্বপূর্ণ আমি যদি হাদিসখানার দিকে তাকাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া সাদাকাতুম মাকবুলা ওয়া মান আদ্দাহা বা'দা সালাতি ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। কেউ যদি ঈদের নামাজের পূর্বে সদকাতুল ফিতর আদায় করে তাহলে সেটা ওয়াজিব সদকা হিসেবে গণ্য হবে, আর যদি ঈদের নামাজের পরে করে তাহলে তার ওয়াজিব থেকে যাবে, ওয়াজিবের গুনাহ তার জন্য হবে, কিন্তু তার সাধারণ সদকা হিসেবে গণ্য হবে। তাহলে রাসূল যতটা গুরুত্ব দিয়েছেন এই গুরুত্ব তো আমাদেরকে আরও বেশি দিতে হবে। তার মানে যাদেরকে আল্লাহ তাআলা নেশাব পরিমাণ মালের মালিক বানিয়েছেন তাদের জন্য সদকাতুল ফিতর ওয়াজিব। সুতরাং ওয়াজিব তরক করলে যে গুনাহ হয় সে গুনাহ অবশ্যই হবে। অবশ্যই সুযোগ এটা আছে যে তিনি এটা কি করতে পারবেন, আদায় করে দিতে পারবেন। যদি আদায় না করেন তাহলে কিন্তু তিনি গুনাহগার হবেন। জি স্যার, ধন্যবাদ স্যার। আমাদের আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে পবিত্র কোরআন থেকে সূরা হুদের 82 নম্বর আয়াত আল্লাহ দুই জনপদকে উল্টিয়ে দিয়েছেন। জি, অর্থাৎ তাদেরকে আসলে উনি আমাদের মাসুম ভাই অত্যন্ত ভালো মানুষ এবং কোরআন সুন্নাহ ভিত্তিক তিনি প্রশ্ন করেন। তার এই প্রশ্ন তিনি নিজে উত্তর জানেন, কিন্তু তারপর পৃথিবীর অন্যান্য মানুষ যারা এখান থেকে উপকৃত হতে পারে। তো এটা কওম লূত সম্পর্কে বলছেন যে কওম লূতের অভ্যাস ছিল যে তারা পুরুষের সাথে পুরুষের জানা করতেন, এই অপরাধটা ছিল। তো তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা এক ঝাঁক ফেরেশতা পাঠালেন, সুদর্শন ফেরেশতারা। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে গেলেন তখন তিনি তাদেরকে মেহমান মনে করে তাদের খাবার ব্যবস্থা করলেন, কিন্তু যখন খাওয়া সামনে দিলেন তারা খাওয়া গ্রহণ করছিলেন না। এটা শঙ্কিত হয়ে গেলেন যে ঘটনাটা কি। তখন তারা বললেন যে আমরা আল্লাহর ফেরেশতা। তো কেন আসতো? বলে যে আসছি লূতের জাতিকে ধ্বংস করার জন্য। এবং তারা যখন লূত আলাইহিস সালাম বাড়িতে গেলেন তখন তারা গিয়ে তাকে মেসেজ দিলেন যে কী কারণে এসেছেন, কিন্তু এদের যে চেহারা, এদের যে সৌন্দর্যতা, তিনি শঙ্কিত হচ্ছিলেন যে তারা তাদের সাথে সেই অন্যায় কাজটি করার জন্য আসে। ঠিকই তারা আসলেন, খবর পেয়ে গেলেন, আসলেন এবং তার বাড়িতে ঢোকার চেষ্টা করলেন, তিনি পারমিশন দিতে চাইলেন না। যখন তারা খুব বেশি ফিরাফিরি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে তো পাঠিয়েছেন তাদেরকে ধ্বংস করার জন্য, এবং তাদেরকে এমনভাবে ধ্বংস করেছেন যে তাদেরকে পুরো জমিনটাকে আল্লাহ তাআলা উল্টিয়ে দিয়েছিলেন। এবং কোরআনুল কারীমে আল্লাহ তাআলা তাদের পরিণতির কথা বলতে গিয়ে বলেছেন যে ওই যে জনপদটা যে উল্টিয়ে দিলেন, এখানে যে একটা জনপদ ইতিপূর্বে ছিল সেই চিহ্নটুকু পর্যন্ত ছিল না। তার মানে এমনটা গোস্বা আল্লাহ তাআলা হয়েছিলেন। এই জনপদের মানুষগুলো যদি এই লাওয়াতাতের জন্য এই পরিণতির শিকার হতে পারে, তাহলে পৃথিবীতে যদি এখনও কেউ এই কাজটা করে, যেমন পৃথিবীর অনেক দেশে আছে এই লাওয়াতাতটাকে তারা আইনিভাবে তারা সাপোর্ট দিচ্ছে, রাষ্ট্রীয়ভাবে দিচ্ছে, এটা হলো নাউজুবিল্লাহি মিন যালিক। যেই কাজটা আল্লাহর কাছে গর্হিত সেই কাজটা পৃথিবীর কোনো মানুষের কাছে বৈধ হতে পারে না। অতএব এটা যারা করেছেন তারা যথেষ্ট অন্যায় করেছেন। আল্লাহ তাদেরকে শুভবুদ্ধির উদয় হোক এবং আল্লাহ তাদেরকে এই পথ থেকে ফিরে আসার ব্যবস্থা করেন। জি আমিন। স্যার, আমরা যে আলোচনায় ছিলাম এখন তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিংসার যে পরিণতি এই সম্পর্কে অত্যন্ত চমৎকার কথা বলেছেন। নবীজি বলেছেন যে আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুরুন নারুল হাতাব। বলছেন যে যারা হিংসা করে ওই হিংসাকারীর আমলকে আল্লাহ তাআলা এমনভাবে পুড়িয়ে দেন যেমন আগুন কাঠকে পুড়িয়ে দেয়। একটা শাব্দিক আমাদের দেশে প্রচলিত উদাহরণ দিয়ে বললেন, যেমন আগুনের ধর্ম হলো সব কিছুকে পুড়িয়ে দেওয়া, বিশেষ করে শুকনো কাঠ পেলে যেরকম আগুন ধাউ ধাউ করে জ্বলে ওঠে। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি ঢাকা থেকে বলছি। আমার জানার প্রশ্ন হচ্ছে যে ঈর্ষা করা যাবে কিনা, কারো কোনো ভালো কিছু দেখে ঈর্ষা করা যাবে কিনা? জি দর্শক, ধন্যবাদ। জি স্যার, আমাদের একজন দর্শকের প্রশ্ন ছিল যে কাউকে ঈর্ষা করা যাবে কিনা, এই সম্পর্কে জানতে। দেখেন, আল্লাহ তাআলা তো একেবারেই হারাম করেছেন ঈর্ষা। শুধু দুটো বিষয়েরই ঈর্ষা করা যায়, এটা হাদিসে এসেছে। দুটো জিনিস, একটা হলো আল্লাহ তাআলা
কাউকে কোরআনুল কারীমের জ্ঞান দিয়েছেন এবং সে ওই কোরআন সকাল সন্ধ্যা তেলাওয়াত করে, এত সুন্দর জিনিস এই লোকটা পারলো, আমি যদি পারতাম, এটা নিয়ে হিংসা করা যায়। আরেকটা হিংসা করা যায় যে আল্লাহ তাআলা কি করেছেন, তাকে ধন সম্পদ দিয়েছেন এবং সেই ব্যক্তি এই ধন সম্পদ সকাল বিকাল আল্লাহ রাস্তায় ব্যয় করতেছে, তাকে নিয়ে হিংসা করা যায়। এই আল্লাহ তাআলা তাকে সম্পদ দিল আর সে এই সম্পদ ব্যয় করে সে অনেক সওয়াবের অর্জন করতেছে। এই ব্যক্তি, এই দুই ব্যক্তির সাথে, একজন দানশীল ব্যক্তির সাথে আর একজন কোরআন তেলাওয়াতকারীর সাথে হিংসা করা যায়, আর কারোর সাথে হিংসা করা যায় না। স্যার, আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি মামুন বলছিলাম সিরাজগঞ্জ থেকে। জি জি। আমার প্রশ্ন হলো যে আমি সিরাজগঞ্জে চাকরি করি, এখানেই থাকি। জি। হয়তো 6 মাস পরে 2-1 দিনের জন্য বাড়ি যাই, সেক্ষেত্রে বাড়ি গেলে কি, আমার বাড়ি জামালপুর, সেখানে কি আমার নামাজ কসর হবে না পুরা নামাজ পড়তে হবে? জি জি, দর্শক ধন্যবাদ। জি স্যার, আমাদের দর্শকের প্রশ্ন আমরা উত্তর বিরতির পর আপনার থেকে জানবো। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি কেবলস নিবেদিত জিজ্ঞাসা ও জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। সময় হলো একটি বিরতির পর আমরা আবারও ফিরে আসবো। ততক্ষণে আমাদের সাথেই থাকুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মিনারের সুর কি তুমি শোনো না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন বিআরবি কেবলস নিবেদিত জিজ্ঞাসা ও জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম। জীবন ঘনিষ্ঠ প্রশ্নের শারীরিক সমাধানমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব। সুপ্রিয় দর্শক, আপনাদের মনের নানা প্রশ্নের শারীরিক সমাধান পেতে কল করুন স্ক্রিনে দেওয়া আমাদের নম্বরে। স্যার, বিরতির পূর্বে আমাদের একজন দর্শকের প্রশ্ন ছিল যে উনি সিরাজগঞ্জে চাকরি করেন, তো ওনার বাড়ি হচ্ছে জামালপুর। তো উনি যদি ঈদের ছুটিতে বা বাড়িতে যান, তাহলে কি উনি কসর পড়বেন নাকি পুরো নামাজ পড়বেন, এ সম্পর্কে জানতে চাইছেন। কোনো মানুষের নিজ বাড়ি কখনো মুসাফির না, নিজ বাড়িতে তিনি মুকিম। বাড়িতে যখন যাবেন তাকে ফুল নামাজ পড়তে হবে, তবে প্রতিমধ্যে উনি কসর পড়বেন, এটা হলো তার ইয়া। আর চাকরির যে জায়গাটা, মুসাফির কাকে বলে এটাকে বুঝতে হবে। মুসাফির হলো যদি কোথাও গেলে তিনি 15 দিনের কম সময় অবস্থান করেন, তিনি হলেন মুসাফির। যেহেতু যেখানে চাকরি করেন সেখানে তাকে নির্ধারিত সময় থাকতে হয়, সুতরাং তিনি মুসাফির না, ওখানেও তিনি মুকিম, বাড়িতেও মুকিম, শুধু রাস্তার মধ্যে তিনি মুসাফির। জি স্যার, জি স্যার, ধন্যবাদ। স্যার, আরেকজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি শাহাদাত হোসেন, ফেনী জেলা থেকে বলছি। জি জি, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে যাকাত প্রসঙ্গে আর কি। একজন অর্থাৎ স্বর্ণ আছে 3 থেকে 4 ভরি, জি, আর আপনার নগদ টাকা অর্থাৎ হাতে নাই কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট বা বিভিন্ন যাতে টাকা আছে প্রায় 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা, এখন কি যাকাত দিতে হবে কিনা? জি দর্শক, প্রশ্ন হচ্ছে যে ওনাদের অর্থাৎ ওনাদের অনেক যেগুলো ভাড়া দেওয়া আছে, বাসা, বিল্ডিং বা দোকানপাট, প্রায় বাসা ভাড়া, দোকানপাটে ভাড়া আছে 85,000, 90,000 এরকম। জি, ওইসব প্রতিষ্ঠানে কি যাকাত দেওয়া লাগবে কিনা বা কিভাবে দেওয়া যায়, আমাকে যদি একটু জানাতে তাহলে উপকৃত হয়। জি দর্শক, ধন্যবাদ। জি স্যার, আমাদের একজন দর্শকের প্রশ্ন ছিল যে ওনার নিকট 3 থেকে 4 ভরি স্বর্ণ আছে, তারপরে ব্যাংকে জমানো টাকা আছে 1.5 থেকে 2 লক্ষ টাকা। তো এই অবস্থায় উনি যাকাত দিতে হবে কিনা বা দিতে হলে কিভাবে দিবেন, এই সম্পর্কে উনি জানতে চাইছেন। আসলে উনি তো অবশ্যই যাকাত দিবেন। যদি 3 বা 3.5 ভরি স্বর্ণ থাকে, সেই সাথে 1-1.5 লাখ টাকা থাকে, তিনি যাকাত দিবেন। যাকাতের নিয়মটা হলো তিনি 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার সমপরিমাণ। এখন 52.5 তোলা রূপার সমপরিমাণ বর্তমানে কত সেটা জানতে হবে। সেটা 2,77,000 টাকা। 2,77,000 টাকা যদি তার কাছে ডিসেন্ট ডেটারিতে তার কাছে থাকে, এখন স্বর্ণ এবং এই টাকা মিলে তার অনেক বেশি আছে, সুতরাং তিনি যাকাত দিবেন। তবে তার স্বর্ণগুলো, রূপাগুলো, স্বর্ণগুলো কত ক্যারেটের, এটা 22 ক্যারেট নাকি 21 নাকি 18 নাকি সনাতন, এটা দেখতে হবে। যদি তার স্বর্ণ 22 ক্যারেটের হয় তাহলে প্রতি ভরিতে তিনি দিবেন 5,417 টাকা। যদি 21 ক্যারেট হয় তাহলে তিনি দিবেন 5,170 টাকা। যদি তার 18 ক্যারেট হয় তাহলে 4,344 টাকা। আর যদি তার 18 সনাতন হয় তাহলে 3,800 সামথিং। তো এভাবে তিনি ওই প্রত্যেক ভরিকে এইভাবে পূরণ করে যে টাকাটা হয় সেটা, সেই সাথে তার ওই মূল টাকাটাকে 2.5% আর কি দিয়ে যত টাকা হয় পুরোটাই তিনি আল্লাহর রাস্তায় খরচ করে দিবেন। জি স্যার, ধন্যবাদ। স্যার, আরেকজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার ভারী, আমি কুমিল্লা থেকে বলছি, কাইম সরকার। জি।
আমার প্রশ্নটা হলো, আমার যে কোনো ব্যাপারে এই যে বিদ্বেষ এবং হিংসাটা, যেটা এখানে আমরা দেখছি বিষয়টা বিদ্বেষ হিংসা, জি আমি কোনো কিছুই জানি না যে এখানে একটা ঘটনা ঘটছে, কিন্তু দেখা যায় যে এটা আমার উপরে দোষ চাপে, জি কিছুই জানি না, কিন্তু এটা কি হিংসা না বিদ্বেষ, কিসের থেকে এটা জানতে চাচ্ছি। জি দর্শক ধন্যবাদ। স্যার আমাদের আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে স্যার বিল্ডিং দোকানপাট এগুলো থেকে প্রতি মাসে ভাড়া আসে 85,000 টাকা করে, 85,000 90,000 টাকা করে ভাড়া আসে, তো এক্ষেত্রে উনি কি এটা জাকাত দিতে হবে কিনা না, সম্পর্কে? উনি জাকাতটা কোনটা, ওনার কাছে যিনি নিয়মিত জাকাত দেন তার টাকা হলো চলমান টাকা, জি। তিনি জাকাত দেন, সেই হিসাবে উনি প্রতি বছর যেই মাসে হিসাব করেন, এটা চেষ্টা করবেন আরবি মাসে হিসাব করার জন্য। যদি উনি রমজান কেন্দ্রিক হিসাব করেন তাহলে এটা সবচেয়ে ভালো হয়। উনি যেই মাসে হিসাব করেন ওই মাসে তার এক্সিস্টিং ফিগার যা আছে সেটার উপর তিনি জাকাত দিবেন, এটা হলো সবচেয়ে উত্তম। কারণ প্রতি বছর তার সম্পদটা কখন এক বছর পূর্তি হয় এটা কিন্তু আমরা হিসাবে রাখি না। তো উত্তম হলো আল্লাহর কাছ থেকে যদি মাপ পেতে হয় তাহলে হয়তো একটা বেশি আদায় হয়ে যাবে, বেশি দিতে হবে, তবে উত্তম হলো তার ওই মাসে এক্সিস্টিং ফিগার ব্যাংকে হাতে হাওলাত সব কিছু মিলে যত থাকবে এটার উপর তাকে জাকাত দিতে হবে। আর এমনিতে তো বাড়িঘর দোকানপাট এগুলো তো জাকাত নেই। ওগুলো কোনো জাকাত দেওয়া লাগবে। জি স্যার, আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে আমাদের সমাজে দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক লোককে বলা হয় যে মানে উনি এই কাজে জড়িত না কিন্তু ওনাকে দোষারোপ করা হয়, তো এক্ষেত্রে আমাদের এই দর্শকেরও মানে উনি এই কাজে জড়িত না কিন্তু ওনাকেই দোষারোপ করা যায় কাজটা উনিই করেছেন, তো উনি জানতে চেয়েছেন এই কাজটা কি হিংসা বিদ্বেষ কোন পর্যায়ে? না, স্যার, এটা আমাদের সাথে একজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো দর্শক শুনতে পাচ্ছেন? হ্যালো জি, লাইনটি কেটে গেছে। স্যার আমাদের দর্শকের যে উনি যেই প্রশ্নটা করেছেন এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কারণে, কারণ আমাদের সমাজে বহু এরকম ভিকটিম আছেন যারা এরকম বিদ্বেষের শিকার হন, হিংসার শিকার হন, তিনি কিন্তু জানেন না। যিনি হিংসা করেন বিদ্বেষ করেন তিনি কিন্তু জানিয়ে করেন না যে আমি তোমার বিরুদ্ধে লাগছি, তুমি সাবধান থেকো। তো উনি ঠিক এরকমই একটা হিদ্দেশের বা বিদ্বেষের শিকার হয়েছেন। এখন উনি শুধু আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ তুমি হিংসুকের হিংসা থেকে বিদ্বেষ থেকে আমাকে হেফাজত করো, যেটা যে কোরআন কারীম আল্লাহ বলেছেন সূরা ফালাকে মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তার জন্য উত্তম হলো তিনি ফজর এবং মাগরিবের পরে সূরা ফালাক এবং সূরা নাস পড়ে তিনি কি করবেন আল্লাহর কাছে বলবেন। জি স্যার, আমাদের সাথে একজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনটি কেটে গেছে। জি স্যার, আমরা যে আলোচনা ছিলাম দেখুন আমরা যেটা দেখলাম হিংসার ভয়াবহতা বা বিদ্বেষের ভয়াবহতা, সেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে ওই ব্যক্তি। স্যার আবার ফিরবে একজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক প্রশ্ন করুন। আমি ঢাকা সূত্রাপুর থেকে বলছি, মোহাম্মদ রুহুল আমিন। জি জি প্রশ্ন করুন। আমার হচ্ছে একটা ফ্ল্যাট আছে, একটা ফ্ল্যাটে আমি থাকি আর একটা ফ্ল্যাটে আমি ভাড়া দিই। ভাড়া দেওয়ার মাসে 15,000 টাকা পাওয়া যায়। আমার কি জাকাত দিতে হবে ফ্ল্যাটের? জি দর্শক ধন্যবাদ। জি স্যার, আমাদের দর্শকের প্রশ্ন ছিল যে ওনার দুটি ফ্ল্যাট, তো একটিতে উনি নিজে থাকেন আরেকটি ভাড়া পান আরেকটি থেকে, তো 15,000 টাকা করে পান সম্ভবত, তো এই ক্ষেত্রে ওনাকে জাকাত দিতে হবে কিনা? উনি কত পান না পান সেটা আমাদের দেখার বিষয় না। জি উনি যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হন, তার কাছে যে মাসে হিসাব করেন সেই মাসে যদি তার কাছে 2,70,000 টাকার 77,000 টাকার উপরে থাকে তাহলে তিনি জাকাত দিবেন। এটা বেনিফিট অফ পুয়ার মেন। তো এটা হলো যে 52.5 তলা রূপার সম পরিমাণ অর্থ যদি তার কাছে থাকে। এখন যদি তার কাছে এই পরিমাণ সম্পদ ধরেন থাকে, বছরের শুরুতে 2,77,000 টাকার সম্পদ ছিল, মাঝে দিয়ে কমে গেছে, এখন তার 3 লাখ টাকার মতো আছে, তাহলে 3 লাখ টাকার উপরে তিনি জাকাত দেবেন। জি স্যার, আরেকজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার দিনাজপুর বাড়ি আমার ভাই। দর্শক আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে নেবেন। প্রশ্ন করুন দর্শক। মানে এখানে নামাজ পড়া নামাজ কায়েম করা কি এক জিনিস? নামাজ পড়া নামাজ কায়েম করা নাকি? জি দর্শক ধন্যবাদ। জি স্যার, আমাদের দর্শকের প্রশ্ন ছিল যে নামাজ পড়া এবং নামাজ কায়েম করা এটা কি এক জিনিস নাকি ভিন্ন জিনিস? আসলে এখানে একটু ভিন্নতা আছে সামান্য। নামাজ পড়া আর কায়েম করার মধ্যে পার্থক্য এতটুকু যে আপনি নিজে নামাজ পড়বেন এবং আপনার পরিবারের নামাজের কি করবেন, নামাজ চালু করবেন, এটুকু কায়েম করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন ওয়াকিমিস সালাত
আপনি নামাজ পড়ুন ওয়াস্তাবিন আলাইহা, এবং এর উপর আপনি কি করুন, আপনি সুদৃঢ় থাকুন। তো এখন এটা শুধু নিজে পড়বেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেছেন যে তুমি নিজেও বাঁচাও তোমার আহলকেও বাঁচাও। এখন নামাজ শুধু আপনি পড়লে নামাজ পড়া হলো, কিন্তু পরিবারের মধ্যে নামাজ নাই, এটা নামাজ কায়েম হলো না। নামাজ পরিবারের মধ্যে যদি নামাজ চালু করা যায় সেটা নামাজ কায়েম করা। সুতরাং এটা একটা বৃহত্তর অর্থে নামাজ কায়েম করা, আর ক্ষুদ্র অর্থ হলে নামাজ পড়া। জি স্যার, জি। আরেকজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো দর্শক, প্রশ্ন করুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি জি, প্রশ্ন করুন। আমি একজন ব্যবসায়ী, আমি চট্টগ্রাম থেকে বলতেছি। আমি জাকাতের হিসাবটা করি যে আমার যা মূলধন আছে এটা হিসাব করে, এবং বিভিন্ন জনে পাওনা, ব্যাংকে পাওনা এইসব বাদ দিয়ে বাকি যা মূলধন থাকে এটার উপর জাকাত দেবে। এটা কি সঠিক আছে কিনা? আবার আমার ওয়াইফের 5-6 ভরি স্বর্ণ আছে, এইগুলোকে এর সাথে যোগ হবে কিনা? জি দর্শক, ধন্যবাদ। জি ধন্যবাদ। আসলে আপনি যেভাবে জাকাত দিচ্ছেন, জাকাতের নিয়মটা এরকমই, ক্রেডিট এবং ডেবিট, জমা এবং খরচ। আপনার জমার জায়গাটা এখানে একটা দুইটা খাত হবে না, অনেকগুলো খাত হবে, আর খরচের মধ্যে অনেকগুলো খাত থাকবে। আপনি যদি হিসাব না করে মুখস্থভাবে জাকাত দেন, জাকাত আদায় হবে না। আপনাকে হিসাব করতে হবে। ডেবিট এবং ক্রেডিটের মধ্যে যে সারপ্লাস থাকবে এটার উপর থেকে জাকাত দিচ্ছেন আপনি, এটা সঠিক আছে, যথাযথ আছে। তবে আপনার স্ত্রীর যদি ইন্ডিভিজুয়ালি যদি 7.5 ভরি স্বর্ণ না থাকে, আর কোনো টাকা পয়সা না থাকে, তাকে জাকাত দিতে হবে না। কিন্তু তার কাছে আপনার দেওয়া টাকাই ধরেন জমাতে আপনি হয়তো জানেন না, কিন্তু আপনার স্ত্রীর 50-60 হাজার টাকা তার কি আছে, জমানো টাকা আছে, আবার এখানে 5 ভরি স্বর্ণ আছে, তাহলে ওনাকে কিন্তু জাকাত দিতে হবে। জি স্যার, ধন্যবাদ। স্যার আরেকজন দর্শক যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন দর্শক। আমার প্রশ্নটা হচ্ছে, আমার নাম মোহাম্মদ ওবায়দুল হক। জি জি, প্রশ্ন করুন দর্শক। আমি প্রশ্ন করতেছি যে সাদকাতুল ফিতর, জি সাদাকাতুল ফিতর জি জি এই সম্পর্কে আলোচনা করার জন্য আমি আপনাকে বললাম। জি দর্শক, জি জি, ধন্যবাদ। জি স্যার, আমাদের দর্শক সাদাকাতুল ফিতর সম্পর্কে জানতে চাই, একদম সংক্ষেপে স্যার। জি, সাদাকাতুল ফিতর, জি জি। না, সাদাকাতুল ফিতর তো হলো যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক তাদের উপর ওয়াজিব, দিতেই হবে। এবং দিতে হবে কিভাবে? আমাদের দেশে যে গমের কথা বলা হয়, এই গমটা মাইনর, এটা আমাদের সেই প্রিন্সিপাল ফুড গম না। সুতরাং বাকি যে 4টা আছে, আপনি কোন মানের আপনি সদকা দেনেওয়ালা সদকাতুল ফিতর সেই মানের দিবেন, এটা কোনো আমি নির্ধারণ করে দেব না। ইসলামিক ফাউন্ডেশন সর্বনিম্নটা এবং সর্বোচ্চটা তিনি নির্ধারণ করেছেন। সর্বোচ্চ 2805 টাকা এবং সর্বনিম্ন 110 টাকা। তবে আপনাকে আল্লাহ কোন হালতে রেখেছেন, কোন মানে রেখেছেন, আপনি আপনার ফেতরা নিজে নির্ধারণ করবেন এবং সেভাবে দেওয়ার চেষ্টা করবেন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করছি আপনার কথাগুলোর দ্বারা আমাদের দর্শকরা উপকৃত হবেন ইনশাআল্লাহ তাআলা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জিটিভি সকল কলাকুশলীকে এবং বিআরবি কেবলসের যারা এই সুন্দর আয়োজন করলেন। আল্লাহ তাদের হায়াতে বারাকা দান করুন, ব্যবসায় তারাক্কি দান করুন। আমিন আমিন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি কেবলস নিবেদিত জিজ্ঞাসা ও জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে বিদায় নেওয়ার পালা। আগামী দিন একই সময় একই টিভির পর্দায় হাজির হয়ে যাব। ততক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিনারের সুর কি তুমি শোনো না?